হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকের ব্লগটা না এখান থেকে স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে নিয়ে ওদিকের বাসি কাজ সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন চলে আসলাম এই দেখো বিছনা ঝাড়তে। আর এই বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে যে কাজগুলো আছে সেগুলো করব। আর মা তো বাড়িতে নেই, তাই সমস্ত কাজ একা একাই করতে হচ্ছে। আর এদিকে দোকানেও আমাকে যেতে হবে, তো তাই ভাবলাম আগে পূজাটা করে নিই, কারণ গোপালকে হচ্ছে ওঠানো হয়নি এখনও ঘুম থেকে। আর অনেকটাই বেলা হয়ে গেল, এই প্রায় বাজে 9টার মতো। তো তাই চলে আসলাম স্নান করে আগে ঠাকুর ঘরে। আগে ঠাকুর পুজো সেরে নেব, তারপরে যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো। আর এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, আর ওকেও না কিছু খাইয়ে দিয়েছি আর কি। দুধ বিস্কুট ছিল, তো দুধ বিস্কুটটাই খাইয়ে দিয়েছি। আর এখন আমি চলে আসলাম ঠাকুর ঘরে। ওদিকে ও খেলছে, আর এদিকে আমার পূজাটাও হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছে, এই প্রায় 6টার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাপড় চোপড় ছেড়ে চলে গেছে দোকানে। আর এদিকে না আমিও আর শুয়ে থাকতে পারলাম না, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। আর এই যে দেখো, একটু ভোগের জন্য হচ্ছে সুজি করে নেবো আর কি, ভোগ দেবো। তাই এদিকে সুজিটা বসিয়ে দিয়েছি, একটু ভেজে নেবো হালকা লাল লাল করে। তারপরে হচ্ছে আজকে না দুধ নেই, দুধ শেষ হয়ে গেছে, কালকে দুধ দেয়নি। তো এই জল দিয়ে একটু করবো আর কি, হালকা করে অল্প করে। আর ততক্ষণে এটা হোক, আর ওদিকে আমি ততক্ষণে পূজার জোগাড়টা করে নিই। আর জানো তো আজকে না ফুল অনেকটাই কম আছে আর কি, 3-4টা মতো ফুল আছে আর কি, গাঁদা ফুল। আর এই যে একটু ধুতরা ফুল আছে, তো এই ফুলগুলো দিয়েই পুজো সারতে হবে। কারণ বাড়ির গাছগুলোতে না সেরকম ফুল ধরেনি আর কি, ফোটেনি। আর হচ্ছে মা যখন থাকে না, তো মা অনেক রকমের ফুল নিয়ে আসে এদিক ওদিক থেকে। আর যে ফুলবালাটা ছিল বাড়িতে দিতে আসে প্রতিদিন, সেই ফুলবালাটাও হচ্ছে কী হয়েছে, ফুলবালাটাও না 2 দিন থেকে ফুল দিতে আসছে না। তাই অল্প ফুল দিয়ে পুজো করতে হবে। বাট সেরকমভাবে না ইচ্ছা করে না অল্প ফুল দিয়ে পূজা করার, অনেক রকমের ফুল দিয়ে পূজা করা অভ্যাস হয়ে গেছে। তো এদিকে গোপালকে উঠিয়ে দিলাম, আর একটু মুছে দিয়ে এখন হচ্ছে নতুন একটা জামা পরিয়ে দেবো। আমার পুজো করতে না অনেকটাই সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টার মতো। ঠাকুর ঘরে আসলে না এটা ওটা করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো পুজো করে চলে আসলাম, তো দেখি ফ্রিজে একটাও সবজি নিয়ে আনা আর কি। মা আবার চলে গেছে, তো বাবা বাজার থেকে সবজি নিয়ে আসে।
তো তাই ভাবলাম কি রান্না করব কিছুই বুঝতে পারছি না। তো চলে আসলাম আর কি দোকানে। এই যে দোকানে দেখো চলে আসছি, আর এখন দোকানে দাদাভাইকে পাঠালাম, বললাম যে 2টো ডিম নিয়ে আসো। তো ও ডিম নিয়ে এসে দিল 4টা ডিম, আর একটা হচ্ছে যে বাসন মাজা সাবান শেষ হয়ে গেছিলো, আর একটা বিস্কিটের প্যাকেট, আর পুচকি একটা আমুল কুল খেতে চাইলো তো এনে দিল আর কি দোকানেরই। তো দেখো এদিকে পুচকি মাম্মাম হচ্ছে আমুল কুল খাচ্ছে, খাবে তো না, নষ্ট করেই বেশি, কারণ ও কোনো কিছুই সেরকমভাবে খায় না। আর এদিকে ডিমটাও আমি বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে মসুর ডাল করবো একটু রসুন ফোড়ন দিয়ে। তো এদিকে দেখো ডালটাও আমি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা ভেন্ডি ছিল আর কি ফ্রিজে রাখা, তো ওগুলো একটু ভেজে নিলাম, 4-5টার মতো ছিল আর কি ভেন্ডি। আর হচ্ছে একটা বেগুন ছিল, 2টো ডাঁটা ছিল, আর হচ্ছে একটা মনে হয় পটল ছিল। এগুলো দিয়ে হালকা অল্প একটু সবজি বানিয়ে নিলাম। আর এই যেদিকে এখন দেখো ডিমের ঝোলটা আর কি রান্না করে নেবো। 2জন তো মানুষ, তো 2টা ডিম, আর আলু বেশি খেতে চায় না, ওই আমি একটু আলু বেশি খেতে পছন্দ করি, তাই একটু বেশি করে আলু দিয়ে আর এই যে মশলাটা দিয়ে দিলাম আদা জিরা বাটা দিয়ে এখন একটু কষিয়ে নেব। তারপরে আর কি ডিমগুলো দিয়ে একটু হালকা করে ঝোল দেবো, বেশি ঝোল দেবো না, কারণ হচ্ছে ডাল আছে যেহেতু। আর তোমাদের দাদাভাই অত না সবজি খাওয়া পছন্দ করে না, মানে একটা জিনিস হলেই হয়ে যাবে, যদি স্বাদ হয় ওই একটার মতো হলেই হয়ে যায়, একটা তরকারি দিয়েই হয়ে যায়। আমি নানা রকমের পদ রান্না করি, রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, না রান্না করলে না ভালোই লাগে না। তো এদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে আর কি, আর সকাল থেকে না কিছুই খাওয়া হয়নি, তো একটু খেয়ে নেবো আর কি। এই দেখো এখন খেতে বসলাম, আর এখন বাজে 1:30টার মতো, সকাল থেকে না খেয়েই আছি। তো খুব খিদে পেয়েছে, চুলগুলো আঁচড়ানোরও আর সময় পাইনি, তো এখন একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন বাজে 7টার মতো, সন্ধ্যা 7টা। তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো অনেক সবজি নিয়ে এসছে, তো মাংসও নিয়ে আসলো একটু অল্প করে। তো এদিকে দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, আর মাংসটাও ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এটা হচ্ছে রান্না করব আর কি। আর আমি কী করি, একবারে মাংসটাকে না সমস্ত কিছু মশলা টশলা দিয়ে মেখে নিই, মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিই, এই 5-10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর হচ্ছে একবারে বসিয়ে দিই আর কি। তো আমার মাকে দেখতাম ছোটোবেলায় এভাবেই রান্না করতে, আর আমি না আগে মাংস খেতাম না, তো এখন এই বিয়ে হওয়ার পর থেকে একটু একটু করে খাই। তো না খেলেও তো রান্না করতেই হবে, যেহেতু কাছের মানুষরা ভালোবাসে খেতে, তো তাই এইভাবে আমাকে রান্না করতে দেখতাম, তো এইভাবেই রান্না করার চেষ্টা করি। তো আশা তো এদিকে মাংসটা বসিয়ে দিলাম আর কি, আর এখন একটু ঢাকা দিয়ে দেবো, আর আঁচটা একটু কমিয়ে দেবো হালকা, কারণ না বেশি একদম জাল দিয়ে দিলে কি হয় বলো তো, জলটা শুকিয়ে যায় আর মাংসটা না সেদ্ধ হতে চায় না, আর খাসির মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো তাই আর কি আঁচটা কমিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাংসটা আমার কষানো, মানে জল তেল ছেড়ে দিয়েছে আর কি, তো এখন কষাবো আর কি মাংসটা। কষানো হয়ে গেল, একটু ঝোল দিয়ে দিলাম, আর এদিকে আমাদের মাংসও রেডি। আর এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।